তোমাদের সাথে একটু অন্য রকমের ব্লগ শেয়ার করলাম। আর আমি কোথাও ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কার সাথে যাচ্ছি সবটাই শেয়ার করব। তার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে। গুড মর্নিং, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, 7 তারিখ, মানে 7ই অক্টোবর। তো আজকে এই মুহূর্তে আমি বেরোচ্ছি, যাচ্ছি। কোথায় যাচ্ছি সঙ্গে থাকো, সবটাই শেয়ার করব। তবে ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। প্রতি বছরই আমাদের অফিস থেকে একটা ট্যুর হয়, তো এবছরও সেরকমই ট্যুরে যাচ্ছি। কোথায় যাচ্ছি অবশ্যই শেয়ার করব। প্রথমে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম লাগেজপত্র নিয়ে। আর রাস্তায় প্রচন্ড বৃষ্টি, তবু বাধা নিষেধ মানিনি। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরলাম, যাচ্ছি মিথিলা এক্সপ্রেস করে। যাব কোথায়? নেপাল। নেপালের জন্য বেরিয়ে পড়লাম, সাথে অফিস কলিগরা আছে। আর ট্রেনে উঠেই প্রায় আমরা সবাই মিলে উনো খেলে সময়টা কাটালাম। সবাই মিলে বেশ আনন্দ করে সময়টা কাটলো। এই উনো খেলাটা কি জানতাম না, আজ শিখলাম। তবে বেশ কিন্তু মজা লাগলো। ট্রেনে প্রায় অনেকটা সময় কাটিয়ে ফেললাম, উনো খেললাম। তারপর এই যে এখন চলছে মুড়ি খাওয়া। অন্তরা, রুকসানা, এদিকে আছে ইন্দ্রাদি, তারপরে আছে সব মুড়ি খাওয়ায় ব্যস্ত। রানাদা, সবাই মিলে আমরা এখন সন্ধ্যের মুড়ি জমিয়ে খাচ্ছি। কিভাবে খাচ্ছি? এখানে শসা পেঁয়াজ কাটা হলো, আর তারপর এই প্লাস্টিকের মধ্যে মুড়ি মাখা হচ্ছে। দারুণ খাচ্ছি। বাড়িতেও বলে এত ভালো হয় না যা এখানে হচ্ছে। যাই হোক, সবার মধ্যে একদম একদম রুকসোনা, জয়ন্তী সবাই মিলে দারুণ মেখেছে, আমি একা নই। চলো আমরা মুড়িটা খাই, তারপর আবার কথা হচ্ছে। যেমন সন্ধ্যের সময় মুড়ি মাখা খেলাম, তেমনি রাতের ডিনারটাও আমরা ট্রেনে বসেই করছি। কেউ আলুর দম, কেউ ঘুগনি, কেউ বা ডিমের কষা, আর কেউ বা রুটি। এই সবাই মিলে নিয়ে এসে রাতের ডিনারটা বেশ জমে গেল। তবে প্রত্যেকেই কিন্তু বেশ আনন্দ করে রান্না করেছে, যেমন তেমনি আনন্দ করে খাওয়া দাওয়া হয়েছে। যাই হোক, এরপর খাওয়া দাওয়া করে রাতের একটু ঘুমের পালা। আজ এখানে আমরা 12 জন একসাথে এসেছি এবং দুটো কম্পার্টমেন্টে ডিভাইড হয়েছি, একটা B1, একটা B6। দুটো কম্পার্টমেন্টের জন্য খাবার ডিভাইড করে রাতের ঘুমিয়ে পড়লাম। সকাল হতেই যে কি সুন্দর পরিবেশটা দেখতে পেলাম, সেটা তো মন ভরে যাচ্ছে। গুড মর্নিং। বলার অবস্থা খুব খারাপ। ট্রেন থেকে নেমেছে, এখানে নাকি কিছুক্ষণ স্টে করবে, তাই চা খাওয়ার জন্য নেমেছি। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এখানটায় নেমেছিলাম চা খাবো বলে, হঠাৎ করে দেখছি ট্রেনটা ছেড়ে দিচ্ছে। লাফিয়ে যে যেখানে বেঁচে উঠে গেছে, সবাই মিলে উঠে গেছি। কি যে হয়ে যেত না হলে। যাই হোক, চলো কোথায় যাই। এখন ট্রেনটা ঠিক উল্টো ডিরেকশনে যাচ্ছে, এখান থেকেই আসছিল, আবার এখন এদিকেই যাচ্ছে। এই জায়গাটার নাম সাগুলি জংশন। সাগুলি জংশন, সাগুলি জংশন। এই যে আমি এখানে উঠে পড়েছি। দেখি তোমরা চিৎকার দিচ্ছ, আমি লাফিয়ে উঠে পড়েছি। চলো। সকাল হলেই প্রতিদিনের মতন মনটা খুব চা চা করছিল, তাই নেমে পড়েছিলাম এই স্টেশনে। কিন্তু শুধু আমি একা নয়, সাথে আমাদের আরো অফিস কলিগরাও নেমেছিল। কিন্তু হঠাৎই দেখছি ট্রেনটা ছেড়ে দিল, তখনই যে যেখানে পেরেছি উঠে গেছি। আমরা মোটামুটি নেমে পড়বো, রাস্তায় আমরা পৌঁছে গেছি। এখান থেকে আমরা আমাদের লোক দাঁড়িয়ে আছে, সেখানটায় যাবো। চলো তোমরাও চলো আমাদের ডেস্টিনেশন। আমরা নেমে গেছি রক্সেলে, এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। চলো বেরিয়ে পড়ি। এই রাক্সেলে থেকে কিছুক্ষণ আমরা ফ্রেশ হব, লাঞ্চ করব এবং তারপর আমরা নেপালের উদ্দেশ্যে
পাড়ি দেব। এখনো কিন্তু আমরা বিহারেই রয়েছি, অর্থাৎ ইন্ডিয়া আর নেপালের বর্ডারের মাঝখানটায়। তো যাই হোক, চলো, আমাদের হোটেলটায় এতক্ষণে গাড়ি চলে এসেছে। আমরা টোটো নিয়ে নিলাম। সেই টোটো করে এখান থেকে চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে, এবং সেখান থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশনে চলে যাব। ইতিমধ্যে আমরা কিন্তু হোটেলে ঢুকে গেছি এবং সমস্ত লাগেজপত্র নামানো হচ্ছে। তারপর রুমে যাব। আজ আমরা ৮ জন মেয়ে এবং ৪ জন ছেলে এসেছি। তো এখানে ৩টে রুম নেওয়া হচ্ছে। ৪ জন করে এক একটা রুমে ডিভাইড করা হবে। মানে মেয়েরা ৪ জন ২টো রুম নেবে, যেখানে ৪ জন করে থাকবে, আর ছেলেরা ৪ জন। এই যে রুমে চলে আসলাম। আর আজকে এই ট্যুরের আমাদের গাইডেন্স হচ্ছে সীমানা ছাড়িয়ে। সেটা একটা ট্রাভেল এজেন্সি আছে, তারাই কিন্তু আমাদের পুরো ট্যুরটা করাচ্ছে। যেমনটি বলা তেমনটি করার। সকালবেলা চা না পেয়ে এবার চা খেয়ে রিফ্রেশ হয়ে চলে আসলাম, স্নান টান করে রেডি হয়ে। এখন লাঞ্চ করতে নামবো। তার ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের হোটেলটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বেশ কিন্তু সুন্দর। আমাদের চেক আউটের টাইম দিয়েছে 12টা। তো তার মধ্যে কিন্তু আমাদের রেডি হয়ে বেরোতে হবে। যদিও আমরা সবটাই গুছিয়ে রেখেছি, তো শুধু লাগেজটা নেব আর বেরোবো। আছি রেক্সেলে, এখানে কিছুক্ষণ একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ হয়ে তারপরে এখন আমরা নিচে লাঞ্চের জন্য যাচ্ছি। এখন বাজে ঘড়িতে প্রায় 11টা মতো। এই লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ব নেপালের উদ্দেশ্যে। চলো লাঞ্চটা করে নিই। লাঞ্চে ছিল শুক্তো, ভাত, আর ওদিকে আছে ডাল, আর এদিকে মাছ, পাঁপড়, চাটনি, এগুলো তো ছিলই। যাই হোক, সব মিলে আজকে লাঞ্চটা জমে গেল। কালচারাল প্রোগ্রাম, থারু কালচারাল প্রোগ্রাম। আমাদের যে রিসোর্ট থাকবে তার থেকে 200 মিটার ডিস্টেন্সে থারু কালচারাল প্রোগ্রাম হবে। ওখানটা সন্ধ্যাবেলা 6:30টার সময় টাইম। আপনারা স্ন্যাক্স খেয়ে ওখানে গিয়ে প্রোগ্রাম দেখতে যাবেন। আজকে রাত্রি কাটানো ওখানে। আর আর্লি মর্নিং জঙ্গল সাফারি, সেটা জিপ সাফারি হয়, এলিফেন্ট সাফারি হয়। তো এলিফেন্ট সাফারি সেরকম কোনো গোলজনের জন্য, কিন্তু নর্মালি জিপ সাফারি করা হয়। আপনারা জিপ সাফারি যারা করবেন তারা আলাদাভাবে রাত্রেবেলা এন্ট্রি করে নেব, সকালবেলা সাফারি করে তারপর আগামীকালের জন্য রাত্রে বলবো। হ্যাঁ, লাঞ্চ কমপ্লিট। যে যেরকম দাদা বললেন, আমরা এখন সমস্ত প্যাকেজ করে নিয়ে গুছিয়ে বেরিয়ে আসব। এখান থেকে গাড়ি আসবে। আমরা যে প্রথমে যাব বীরগঞ্জ। বীরগঞ্জ থেকে কিছু অফিসিয়াল কাজ আছে, সেগুলো সব চেঞ্জ করে আমরা চিটাংয়ের জন্য রওনা দেব। আর এই চিটাংয়ে যেতে প্রায় সময় লাগবে 3-4 ঘন্টার মতন। তো আজকে পৌঁছতে পৌঁছতে 6টা হয়ে যাবে। এখন বাজে ঘড়িতে 11:20। 11:20 বাজে। আমাদের মোটামুটি ঢুকতে সময় লেগে যাবে এই 6টা মতন। চলো দেখতে থাকো। অ্যাট প্রেজেন্ট ঘড়ির কাটা 12:15। আমরা এবার বেরোচ্ছি। এই যে সবাই মিলে ব্যাগ কাঁধে বেরিয়ে পড়লাম। চলো সবাই যাই। আজকের যে নেপাল ট্যুরটা আমরা করছি, তার এটা কিন্তু ট্রাভেল এজেন্সির মাধ্যমে করছি। সেই ট্রাভেল এজেন্সির নাম সীমানা ছাড়িয়ে। আমরা এখন নেপালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। পুরো হোল টিম গাড়িতে বসে আছে। এই যে সবাই যাই, যেতে যেতে গল্প হবে আর আনন্দ হবে। এই ট্রাভেল এজেন্সির সম্পর্কে আমি বিস্তারিত একটু পরে বলছি। তার আগে যেটা এই মুহূর্তে শেয়ার করা প্রয়োজন, আমরা এখন যাচ্ছি বীরগঞ্জ। ওটা বর্ডার এরিয়া, ইন্ডিয়ার বর্ডার এরিয়া। সেখানে চেকপোস্টের মাধ্যমে আমাদের একটু চেকিং হলো। আমাদের আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো একটু চেকিং করলেন। একজনেরই করেছে, সবার নয়। তারপর চেকিংয়ের পর আমরা চলে গেলাম নেপাল বর্ডারে। এটা বর্ডার এরিয়া ছিল, সেখানে আমাদের মোটামুটি সব চেকিং করে চলে গেল। तो आइना धकालो तो एक साइन और चेक किन होगा वो तो नेपाल बोल रहे हैं तो आइना
চলো নেপালের বর্ডারটা দেখাই, যেটা ওরা বলছে নেপাল কাস্টমস। তো সেই জায়গাটা দেখাই। বেশ কিন্তু সুন্দর সীমানা তৈরি করে রেখেছে। তবে এখানে কিন্তু কোনো রকম পাসপোর্ট লাগে না, শুধুমাত্র আধার কার্ড ভোটার কার্ড থাকলেই হয়ে যায়। সাথে কিন্তু অবশ্যই জেরক্স ক্যারি করতে হবে। এই বর্ডার ক্রস করার পর আমাদের পরবর্তী কাজ হচ্ছে মানি এক্সচেঞ্জ, এবং যারা সিম চেঞ্জ করতে চায় সেটাও এখান থেকেই করতে হবে। বশীনাথপুর, কুমদিকত, শ্যাম্ভু, জিপ লাইন, লুম্বিনী মায়া দেবী, জানকী টেম্পল, ক্যাসিও, মানকামা কেবল, ফিউমা। এইসব জায়গায় এখানে সব থেকে বিখ্যাত জায়গা। এখন জানি না আমাদের কত দিন নেবে। আর দেখ এখানে ঘোড়ার গাড়িগুলো দারুণ লাগছে। আমরা এই জায়গাটা একটু স্টে করলাম কিছুক্ষণ মানি চেঞ্জের জন্য। এখানে আমরা 1000 টাকায় 1600 টাকা পেলাম। আমি 2000 টাকা এক্সচেঞ্জ করলাম, 3200 টাকা পেয়েছি। সব এক্সচেঞ্জ করে বেরোচ্ছি। যারা সিম চেঞ্জ করা দরকার তারাও করছে। আমি সিম চেঞ্জ করিনি। এখানে ওয়াইফাইয়ের সুযোগ আছে হোটেলগুলোতে, ওয়াইফাইয়ের সাথে বাড়ির লোকেদের সাথে কানেক্ট হতে পারবো। তো সেই কারণে আর সিমটা চেঞ্জ করলাম না, কিন্তু মানিটা একটু চেঞ্জ করে নিলাম, কেননা কোথায় কোথায় কাজ হয় ইন্ডিয়ান রুপিস, আবার কোথাও কোথাও হয় না। তো সেই কারণেই আরও করে নেওয়া। চলো এবার আমরা আবার গাড়িতে উঠবো, এই যে এখানে উঠে পড়বো। মানি এক্সচেঞ্জ করলাম, দাঁড়াও দেখাচ্ছি কোথায় করলাম। এখানটায় মানি এক্সচেঞ্জ করলাম নেপাল বর্ডার থেকে জাস্ট একটুখানি। হ্যাঁ, এখানে চা খাচ্ছি। সকালে একবার র চা হয়েছে, এটা দুধ চা। 4 কাপ চা নিলাম 50 টাকা। সব কটা দামই বলবো, কেন ইন্ডিয়ান রুপিস নেপাল রুপিস আলাদা, তার জন্য একটু কিছুটা চেঞ্জ। এরপর শেয়ার করব এই যে সীমানা ছাড়িয়ে ট্রাভেল এজেন্সি, এরা আমাদের কি কি খাবার আমাদেরকে দিয়েছে। যেমন ধরো এই যে এইমাত্র কোল্ড ড্রিঙ্কসটা দেখলে, এটা কিন্তু ওরাই দিয়েছে। ট্রেনের মধ্যে ছিল, ওরা সকালবেলায় 1 বোতল জল সাথে স্ন্যাক্স এগুলো দিয়েছে, কিন্তু রাতের খাবার আমাদের দেয়নি। রাতের খাবারটা আমাদের করে নিতে হয়েছিল। পরের দিন সকালবেলাটা সেখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে এবার এদের দায়িত্ব। তারপরে সকালে খাবার, ব্রেকফাস্ট, তারপরে দুপুরের লাঞ্চ, রাতের ডিনার এবং বিকেলবেলা স্ন্যাক্স সবটাই দিয়েছে। দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটাই হেঁটে চলেছি। কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ বা বিভিন্ন রকম গান বাজনা দিয়ে সময়টা কাটাচ্ছে। এদিকে বিভিন্ন রকম আকাশের আবরণ দেখতে পাচ্ছি। ভাবলাম চলো ক্যামেরায় বন্দি করি। এই সুযোগগুলো কখনো পাওয়া যায় না। এইসব দেখতে দেখতে যেন কখন সময় কেটে গেল। যাই হোক, এরপরে চলে আসলাম একটু পেট্রোল পাম্পে। একটু আমরা মেয়েরা ওয়াশরুমে যাব, সেই কারণেই এখানে নামা। ওয়াসিস এভি চার্জিং স্টেশন। এখান থেকে ইলেকট্রিক বাইক বা গাড়িগুলো চার্জ নিয়ে নিতে পারবে, তারপর আবার নিজেদের ডেস্টিনেশন এইভাবে করে যেতে পারি। এর এছাড়াও তো এখানে পেট্রোল পাম্প তো রয়েছে, সব রকম ব্যবস্থাই আছে। এবার আবার গাড়িতে উঠতে হবে। গাড়িতে উঠে খুব ভালো লাগছে সবটা মিলে। যথারীতি এখান থেকে আরো প্রায় 20 কিলোমিটারের মতন যেতে হবে। তো যেতে যেতে আমাদের কিন্তু প্রায় 5:30 বেজে যাবে। আর দেখো আকাশটা দেখতে কি না ভালো লাগছে। চলো এবার আমরা মাঝখানে প্রচুর ধান ক্ষেত দেখতে পেলাম। নেপাল মানে ঢোকা মানেই না প্রচুর ধানের চাষ দেখতে পেয়েছি। আমরাও তাই তো বলে আমরা তো বলে যেতে যোগ্য না মারবে না। আর এই সীমানা ছাড়িয়ে ইনি হচ্ছে দাদা। ইনি আমাদেরকে বিভিন্নভাবে কোথায় কি দেখা যাবে সবটাই গাইড করছেন। কোথায় কি যাব, কখন খাবো, কখন বেরোবো।
এবং চিতানে গিয়ে সেখানে জঙ্গল সাফারি করব, কি দেখা যাবে না যাবে সবটাই শেয়ার করছেন। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের হোটেলে চলে আসলাম। আমাদের হোটেলের নাম হচ্ছে ট্রাভেলার জঙ্গল ক্যাম্প। এর ভেতরে যেন হাতিও আছে, এটা কিন্তু আমি পরবর্তী ব্লগে তোমাদের শেয়ার করব। আজকে আগে প্রথমে ঢুকে পড়ি আমাদের হোটেলে। এই আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট চিটনে। এখানে সমস্ত এখন গাড়ি থেকে নামছে, তো তারপর আমরা রুমে ঢুকবো। বলতে না বলতেই ওখানে হাতি দেখতে পেলাম, তার জন্য সবাই কিন্তু ছুটে চলেছি সেই হাতির পাশে গিয়ে ছবি তোলার জন্য। ততক্ষণে হাতি তো তার নিজের গন্তব্যস্থলে চলে গেছে। আর এই দেখো আমাদের মালপত্র সব নামানো হচ্ছে, এবার আমরা রুমে যাব। এই হোটেলে ঢুকতে ঢুকতেই একটা পেঁপে গাছ দেখতে পেলাম, যেটা খুব ছোট্ট কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে ধরে রেখেছে। তো যাই হোক, সেটা বেশ ভালো লাগলো, তাই সেটা একটু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এবার হচ্ছে রুমে যাওয়ার পালা। আর এখানে যে কটেজগুলো আছে সেগুলো কিন্তু বেশ সুন্দর। আর এখানটায় বসে বিকেলবেলা চা জলখাবার আড্ডাও দেওয়া যায়। ব্যাস এই হচ্ছে আমাদের রুম। এই রুমে আজকে আমরা 3 জন থাকবো, তাই একদিকে যেমন 2টো বেড দেখতে পেলে আরেকদিকে একটা বেড রয়েছে। আর সাথে হোটেলে গেলে না সবার আগে আমি বাথরুমটা দেখি, তাই দেখলাম সেটাও পরিষ্কার কিনা। তো যাই হোক, হোটেলটা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর এখানের মশারিগুলো একদম ইউনিক ছিল। আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি থারু এখানকার কালচারাল প্রোগ্রাম, সেই প্রোগ্রাম দেখার জন্য। এখানে পার টিকিট 125 টাকা করে। এর পরের ব্লগটা আমি নেক্সট দিনের সাথে অ্যাড করছি। এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। স্টোরিং হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আপলোড করতে।